হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমাদের টপিকটা হচ্ছে আইটিএল আর আইটিএস নিয়ে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আর আইসিটি ট্রেডারদের জন্য এটা মানে খুব ভালো একটা প্রফিটেবল একটা সিস্টেম, যেখানে আমরা মার্কেট স্ট্রাকচার ঠিক সঠিকভাবে ম্যাপিং করতে পারবো। সো আমি এখানে ডিটেলসে আলোচনা করব আইটিএল আইটিএস কিভাবে কাজ করে, কিভাবে এটাকে আপনারা হচ্ছে মার্কেটে ড্র করবেন, কিভাবে এর সেটআপ দেখবেন, আর হচ্ছে মার্কেটের ডাইরেকশন অনুযায়ী এই ম্যাপিং কোন কোন টাইম ফ্রেমে করলে আমাদের জন্য বেটার হবে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আমি আজকে করব। সো চলুন শুরু করা যাক। সো আইটিএল আইটিএস কি, এটা যদি আমরা বুঝতে চাই, আমি এখন আর আপনাদেরকে আলাদা হচ্ছে অ্যানিমেশন আকারে দেখাচ্ছি না, আমি ডিরেক্টলি চার্টে এসে দেখাচ্ছি। সো এখানে আই হোপ অ্যানিমেশনের ভিডিও আমি দিব, সেটা নেক্সটে কোনো এক ভিডিওতে আমি হচ্ছে এটা শো আপ করে দিব। সো এখানে আমি আগে দেখাই আপনাদের আইটিএল এর ফরমেশন কি, আর আইটিএল এর আইটিএস এর জন্য আমাদের কি লাগবে। আইটিএল আইটিএস এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের লাগবে, 3 ক্যান্ডেলের ফরমেশন। লাইক এরকম একটা ক্যান্ডেল, দেন হচ্ছে এরকম একটা ক্যান্ডেল, দেন হচ্ছে এরকম একটা, ধরেন এটা একটা উইক দিলাম, ওকে, দেন এরকম এখানেও একটা উইক দিলাম, আর হচ্ছে এখানেও একটা উইক দিলাম। ঠিক আছে, 3 ক্যান্ডেলের ফরমেশন। তো সেম ভাবে আমরা এটা হচ্ছে আপের জন্য আমাদের, সরি এটা হচ্ছে আপের দিকে হবে, যেটা আমাদের ইন্ডিকেট করবে ডাউনে, আর এটা হবে আমাদের ডাউনের দিকে, ধরুন সো এটা ইন্ডিকেট করবে হচ্ছে আপের দিকে। সো এটা হচ্ছে আমাদের 3 ক্যান্ডেলের ফরমেশন। মোটামুটি এটা সবাই জানে, যারা বাইনারি করছে তাদের জন্য তো 3 ক্যান্ডেল ফরমেশন কে তারা হচ্ছে সুইং বলে, এটাকে সুইং ই বলে। সো বাইনারি যারা করছে তারাও জানে, যারা হচ্ছে বাইনারি থেকে হচ্ছে ফরেক্সে মুভ হতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হচ্ছে, মানে আপনারা হচ্ছে যারা সুইং, দেন হচ্ছে আপনারা এটাকে অনেকে অনেক নামে চেনেন, পুল ব্যাকও চেনেন। সো পুল ব্যাকটা হয় কোথায় কোথায়, 3 ক্যান্ডেলের মাধ্যমে সুইং স্টার্ট হয়। সো মোটামুটি এগুলো আমার মতে বাইনারি ট্রেডাররা খুবই ভালোই বুঝে। দেন হচ্ছে যারা ফরেক্স খুব ভালো মতো জানে তাদেরকে নতুন করে জানার মতো কিছু নাই। সো আইসিটি কনসেপ্টের একটা পার্ট হচ্ছে আইটিএল আইটিএস। এটা হচ্ছে আমাদের মাইকেল স্যার শিখায় নাই, বাট তারই স্টুডেন্ট এটা একটা মার্কেটে ড্র করে স্ট্রাকচার ডেভেলপ করেছে। সো আমরা এখানে দেখাই দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন, যেটা আমরা আপের দিকেও দেখবো, ডাউনের দিকে দেখবো। ডাউনে দেখলে আমাদের রিভার্সাল মুভ দেখাবে। 3 ক্যান্ডেল ফরমেশন মানেই হচ্ছে যে এটা একটা রিভার্স মুভ দিবে। এখন 3 ক্যান্ডেল ফরমেশন যে কোনো জায়গায় হতে পারে, 5 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 1 আওয়ার হতে পারে, 2 আওয়ার হতে পারে, ডেতে হতে পারে, উইকলিতে হতে পারে, মান্থলিতে হতে পারে, 3 মান্থলিতেও হতে পারে। আমরা একজ্যাক্ট কোনগুলোকে হচ্ছে বেশি প্রায়োরিটি দিব, অলওয়েজ 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 মাথায় রাখবেন, আমাদের হায়ার টাইম ফ্রেমের 3 ক্যান্ডেল ফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কজ এখান থেকে মার্কেট রিভার্সাল একটা মুভ দেখাচ্ছে। আমি তারপর আপনাদেরকে মার্কেট একটু দেখাই কেন আমি বললাম যে 3 ক্যান্ডেল ফরমেশন এতটা গুরুত্বপূর্ণ। আপনি একটু যদি লক্ষ্য করেন এখানে, যে এই যে যে মুভটা আসছে, হ্যাঁ এটা আমরা 4 আওয়ারে দেখতেছি। সো ধরুন এখানে এখানে বিডি ছিল, সেখান থেকে মুভটা আসছে, কিন্তু এই মুভটা যে আসছে সে কিভাবে তার পজিশনটাকে চেঞ্জ করে, দেখেন 3 ক্যান্ডেল ফরমেশন পাইছেন, 1 2 3, ওর লোটাকে নিয়ে ফেলছে, দেন এর হাইটাকে ব্রেক করেছে। আর অলওয়েজ মনে রাখবেন এটা খুব পাওয়ারফুল, হ্যাঁ খুবই পাওয়ারফুল। যখন এই হাইটাকে ব্রেক করবে তার মানে হচ্ছে 100-এ আপনার এই ক্যান্ডেল হচ্ছে আপের দিকে ফরমেশন করবে। ওকে, সো হাই টাইম ফ্রেমের আমরা হচ্ছে দেখলাম। সো আমরা ডেতে একটু দেখি ডেতে কিভাবে ফলো করে কিনা। একটু আমরা দেখলাম কি, এই যে এক ক্যান্ডেল, এই যে এক ক্যান্ডেল, এই যে এক ক্যান্ডেল, যেটা এটার লোটাকে নিয়ে ফেলছে। তো 3 ক্যান্ডেল ফরমেশন আপনারা বুঝতে পেরেছেন। আর তার সাথে অবশ্যই আমাদের পিডিআর এ লাগবে। ওকে, পিডিআর এ লাগবে। সো এখানে আমরা লক্ষ্য করি এই এক ক্যান্ডেল, 3 ক্যান্ডেল ফরমেশন, এই এক ক্যান্ডেল, এই এক ক্যান্ডেল। সো কোথায় আমাদের এটা দিয়ে আমাদের নিশ্চিত করে যে মার্কেট রিভার্স করবে, আর কোথা থেকে আবার আমাদের মার্কেট ব্যাক করবে, যে কোনো একটা হায়ার টাইম ফ্রেমের পুল ব্যাককে আমরা স্ট্রংলি মোটিভেটেড করব। যেমন এটাকে যখন মার্কেট বডি দিয়ে ব্রেক করবো তখন আমরা শিওর হয়ে গেলাম যে এই পিরিয়ডটাকেও ফেল করার চান্স অনেক বেশি, কজ বডি দ্বারা ব্রেক করছে। সো এখান থেকেই মার্কেট এগেন আপে যাওয়ার সম্ভাবনা আছে। সো উইকলিতে যদি আমরা একটু লক্ষ্য করি, উইকলিতে যদি খেয়াল করি, সো
এখন যদি আমরা একটু লক্ষ্য করি থ্রি ক্যান্ডেল ফরমেশন, এখানেই আমরা দেখতে পারতেছি, সরি, যেমন এটা যদি আমরা একটা অর্ডার ব্লক মার্ক করি, এখন পর্যন্ত আমরা বলতে পারবো না যে থ্রি ক্যান্ডেল ফরমেশন পারফেক্টলি কাজ করবে, বিকজ এখানকার যে আমাদের ক্যান্ডেল, এই ক্যান্ডেলের বডিটাকে মার্কেট এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই। সেম ভাবে এখানে আমরা লক্ষ্য করি, দেখেন এটা কিন্তু মাস্ট বি ফেল করছে এখন পর্যন্ত, কিন্তু এইটা যে ওর হাইটাকে নিচ্ছে ঠিকই, বাট ওর কিন্তু বডি দিয়ে এই ক্যান্ডেলের লোটাকে নিতে পারেনি। তো সেম ভাবে এটাকে আমরা লক্ষ্য করি থ্রি ক্যান্ডেল ফরমেশন, এইটার আবার বডিটাকে নিয়ে ফেলেছে, যার কারণে এমন একটা রিভার্সাল মুভ আসছে, ঠিক আছে। দেন আমরা যদি এটা লক্ষ্য করি, এটার বডিটাকে নিচ্ছে মার্কেট, দেন ভালো একটা মুভ দিচ্ছে। আবার যদি আমরা খেয়াল করি থ্রি ক্যান্ডেলের ফরমেশন, এটাকে লোটাকে নিচে যখন মার্কেট এটাকে ব্রেক করলো, তখন মার্কেট আপের দিকে আরো ইন্ডিকেট করবো। সো আমরা আরো একটু লক্ষ্য করি, আরো আমরা যত দেখবো ততই আমরা এখান থেকে বুঝতে পারবো সেটা কতটা ভেরিয়েবল। যখন মার্কেট এখানে এর হাইটাকে কনফার্ম করে ভাঙলো, তার মানে আপের দিকে স্টার্ট করবে, মানে থ্রি ক্যান্ডেল ফরমেশন মানেই হচ্ছে পাওয়ারফুল মুভ। সেটা অবশ্যই হায়ার টাইম ফ্রেমে লাগবে, আমাদের লোয়ার টাইম ফ্রেমে এটা একটা খুব, মনে করেন 5 3 1, এগুলোতে নর্মালি হচ্ছে আমরা ছোট ছোট স্ক্যাল্পিং এর জন্য এন্ট্রি প্ল্যান করলেও ইনভেস্টের জন্য আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে, যদি আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করি, তো আমাদের অবশ্যই থ্রি ক্যান্ডেল ফরমেশন হওয়ার পর অবশ্যই তার ফার্স্ট ক্যান্ডেলের বডিটাকে, হাইটাকে বা লোটাকে, যেদিকে আপনাদের এন্ট্রি প্ল্যান হবে রিভার্সের জন্য, সেটা যেন ব্রেক করে, তাহলে আপনার এন্ট্রিটা আরো কনফার্মেশন গ্রেট আকারে বেড়ে যাবে। ওকে, সো এখন আমরা আসি যে আসলে থ্রি ক্যান্ডেল ফরমেশন আমরা অ্যাকচুয়ালি কোন টাইম ফ্রেমে দেখব, আর হচ্ছে আমরা স্ট্রাকচার ম্যাপিং কোন ক্যান্ডেলে করব। ওকে, আর আমি একটু আঁকতে যেও আঁকি নাই, সো আপনাদের সাথে একটু শেয়ার করি। সো এইটা হচ্ছে একটা থ্রি ক্যান্ডেলের ফরমেশন দেখতে পারতেছি এই যে এখানে। ওকে, আমরা যদি এটা লক্ষ্য করি, এইটা হচ্ছে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন। ওকে, এটা কিভাবে, এখানে আমাদের একটা থ্রি ক্যান্ডেলের ফরমেশন থাকবে, এরকম থাকবে যে এখানে একটা ক্যান্ডেল, দেন ধরেন এটাকে একটা নিলাম, আর একটা এটাকে নিলাম। ওকে, প্রচুর প্রবলেম করতেছে এটা। সো ধরুন এটা আমার থ্রি ক্যান্ডেলের ফরমেশনের মধ্যে এটা একটা, এই ক্যান্ডেল একটা, আর একটা এটা, ঠিক আছে। সেই যে থ্রি ক্যান্ডেল ফরমেশন আমরা দেখতে পারতেছি, এইটা ধরুন এখানে হয়েছে। ওকে, তো সেম ভাবে এখানে একটা হবে, এখানে একটা হবে। যখনই আপনি এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন দেখবেন, এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন দেখবেন, এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন দেখবেন, তখনই আপনি কনফার্ম হয়ে যাবেন এটা আপনাদের আইটিএইচ, মানে আপনাকে মোট তিনটা থ্রি ক্যান্ডেলের ফরমেশন দেখতে হবে। ওকে, আর ঠিক সেম ভাবে আমরা যদি এইভাবে পাই, এখানে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন, এখানে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন, আর হচ্ছে এখানে একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন, তখন আপনারা বুঝে যাবেন এটা হয়ে যাবে আপনাদের জন্য আইটিএল। এখন এটার ক্ষেত্রে আমরা আরো কিছু জিনিস জানবো, যে এই যে থ্রি ক্যান্ডেল ফরমেশন হলো দুটা হওয়ার জন্য, আর এটা মিডল, হ্যাঁ, এখানে যখন একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন হলো তখন এটা হয়ে যাবে এসটিএইচ। আর সিক্স সেম ভাবে যখন এই এসটিএইচ এখানে চলে আসবে, এই যে ধরেন আপনার এইটা নাই, এই দুইটা আছে, এসটিএস হয়েছে আর এখানে আরেকটা এসটিএস হলো, আরেকটা নেই, যতক্ষণ পর্যন্ত এইটা কনফার্ম করবে না, মানে এটা তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনাদের আইটিএস কনফার্ম হবে না। যখন এসটিএস দুই সেটই হয়ে যাবে, তখন মিডলেরটা হয়ে যাবে আপনাদের আইটিএস। ঠিক সেম ভাবে এখানেও আমরা হচ্ছে যখন মিডলেরটা হবে, তার আগে অবশ্যই আমাদের একটা এসটিএল থাকবে, তারপর আরেকটা এসটিএল থাকবে, ঠিক আছে। স্টিল যখন থাকবে তখন এই দুইটার মাঝখানে যে আমাদের থ্রি ক্যান্ডেলের ফরমেশন থাকবে, সেটা হয়ে যাবে আমাদের আইটিএল। সো এটা হচ্ছে আমরা যেটা শিখতে যাচ্ছি আজকে, আইটিএল আইটিএস এর কনসেপ্ট, এটা তৈরি হয় কিভাবে আমরা জাস্ট সেটা অ্যালগরিদমটা বলবো। এখন আমি বলি এই স্ট্রাকচার ম্যাপিং আর থ্রি ক্যান্ডেল ফরমেশন আমরা আমাদের ট্রেডিং প্ল্যানে কখন ইউজ করব। হ্যাঁ, অবভিয়াসলি 4 আওয়ার টাইম ফ্রেম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ফ্রেম খুবই গুরুত্বপূর্ণ। এইখানে আমরা যেটা দেখব, এখানে আমরা দেখব 3 ক্যান্ডেল ফরমেশন। ওকে, ওকে, হায়ার টাইম ফ্রেমে যেটা আমি শুরুতেই বলছি যে আমাদের উইকলি, ডেইলি, দেন 4 আওয়ার, 1 আওয়ার, মান্থলি, দেন হচ্ছে 3 মান্থ, এইসব টাইম ফ্রেমের 3 ক্যান্ডেল ফরমেশন অনেক পাওয়ারফুল। ওকে, আর এটা কিভাবে কাজ করে এটা নিয়ে আপনাদের বলছে যে এরকম একটা ফরমেশন হওয়ার পর মার্কেট রিভার্সাল একটা মুভ দেয়, তার সাথে যদি পিরিয়ড থাকে সেটা আরো কনফার্ম করে। ওকে, ঠিক আছে। আর এখন আমরা তো বড় টাইম ফ্রেম ধরেন মার্ক করে ফেললাম, আমাদের ট্রেডিং প্ল্যানের জন্য অলওয়েজ আমরা বড় টাইম ফ্রেম হিসেবে 4 আওয়ার টাইম ফ্রেমকে ধরে নিলাম স্ট্রাকচার ম্যাপিং এর জন্য। মানে এটা 3 ক্যান্ডেল ফরমেশন আমাদেরকে ডিরেকশন ক্লিয়ার করলো যে এখন 4 আওয়ারে একটা 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এখন আমরা মার্কেটে তার গতির সাথে যেতে পারি। হ্যাঁ, 4 আওয়ারে আমরা শিওর হলাম যে 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এখন আমি 1 আওয়ারে আসবো। 1 আওয়ারে আমি কি করব, স্ট্রাকচার ম্যাপিং করব। ঠিক আছে, কেন স্ট্রাকচার ম্যাপিং করব? 4 আওয়ার তো আমার 3 ক্যান্ডেল কনফার্মেশন করলো, আর 1 আওয়ারে আমরা হচ্ছে আমাদের স্ট্রাকচার ম্যাপিং করব। কেন করব? এই যে ফ্র্যাকটাল নেচারের কারণে, কারণ মার্কেট অলওয়েজ আমাদেরকে হচ্ছে একটা ফ্র্যাকটালের মধ্যে ফেলায়। যেমন ধরেন আমাদের উইকলিতে যেটা ঘটতে যাচ্ছে সেটা কিন্তু আমাদের ছোট টাইম ফ্রেম আগেই বলে দেয় যে এটা হবে, বা এই পিরিয়ডটা আছে, বা এখান থেকে আমার উইকলিতে এতটুকু মুভ দিবে। ওকে, আর বড় টাইম ফ্রেম থেকে আমরা ডাইরেকশন নির্ধারণ করব যে আমরা এই ডাইরেকশনে যাব। সো এই ডাইরেকশনটা আমাদের হচ্ছে প্ল্যান, আর তার ছোট টাইম ফ্রেম গুলো হচ্ছে আমাদের ম্যাপিং স্ট্রাকচার। ওকে, সো যারা হচ্ছে ফরেক্স ট্রেডার আছেন, বা হচ্ছে গোল্ডে যারা ট্রেড করেন, বা US 30 স্টক মার্কেট গুলোতে যারা ট্রেড করেন, তারা অবশ্যই হচ্ছে এই মানে 1 আওয়ারটাকে হচ্ছে আপনারা অলওয়েজ চেষ্টা করবেন মানে স্ট্রাকচার ম্যাপিং করার জন্য, আর 4 আওয়ারটাকে আপনারা হচ্ছে 3 ক্যান্ডেল ফরমেশন আকারে দেখবেন। আর 15 মিনিটও আপনারা নিতে পারেন, 1 আওয়ার ক্ষেত্রে নিতে পারেন স্ট্রাকচার ম্যাপিং এর জন্য, আর 15 মিনিট নিতে পারেন। 15 মিনিট হলে আপনি আরো ক্লিয়ার ডাইরেকশন পাবেন, আরো ছোট ছোট মুভ, স্ক্যালপিং, এগুলো আপনারা কিন্তু নিজেরাই ধরতে পারবেন। ওকে, আর এই যে যে আমরা ছোট টাইম ফ্লো গুলাকে যে দেখতেছি, এই যে ধরেন 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, এগুলো হচ্ছে ফ্র্যাক্টাল নেচার। এগুলোর যে নেচার, ও কিন্তু এই ছোট টাইম ফ্রেম গুলো হচ্ছে আমাদেরকে সেই নেচারের বর্ণনা দেয়। আই হোপ যারা হচ্ছে এই টাইম ফ্রেম গুলোকে অ্যালাইন করতে পারে তারা কিন্তু অনেক বেটার কিছু এই সেক্টর থেকে করতে পারে। ওকে, সো এর জন্য আমি আপনাদের সব সময় বলে আসতেছি 4 আওয়ার, 1 আওয়ার স্ট্রাকচার ম্যাপিং। 4 আওয়ার হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট টাইম ফ্রেম আর টাইম জোন। সো এই দুইটা টাইম আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, সো যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই স্ট্রাকচার ম্যাপিং এর জন্য 1 আওয়ার দেখবেন, আর 4 আওয়ারের জন্য আপনারা দেখবেন 3 ক্যান্ডেল ফরমেশন। এটা আমাদের ডাইরেকশন নির্ধারণ করবে। আর আমি কেন বললাম ছোট টাইম ফ্রেমের কথা, কারণ ছোট টাইম ফ্রেম এমন একটা মানে ফ্রেম, যে ফ্রেমগুলোতে আমরা ফেসে যাই, বিশেষ করে রিটেলাররা আমরা ফেসে যাই। রিটেলাররা কখনোই ওই ডেতে যাবে না, উইকলি যাবে না, বা মান্থলিতে যে এন্ট্রি নিতে যাবে না। ওরা সবসময় চিন্তা করবে 1 মিনিটে আসছে, 1 মিনিটে সাপোর্ট রেজিস্ট্যান্স পাইছে, ট্রেন্ড লাইন পাইছে, সো কোনো কথা নেই, এন্ট্রি করো, এন্ট্রি করো। সো তাদের যে অ্যাগ্রেসিভ মুভ, তাদের যে একটা লোভ, বা তাদের যে প্রত্যাশা মার্কেট থেকে, তারা হচ্ছে মানে আছে না যে হ্যাঁ, আজকে এসেই মার্কেট থেকে হাজার লক্ষ কোটি টাকা নিয়ে যাবো, তাদের মানে অ্যাটেনশনই থাকে এরকম। আর যখন নতুন কোনো ট্রেডার নতুন কিছু জেনে মার্কেটে আসে, তাদের সাইকোলজি কেমন হবে এটা আমার মনে হয় যারা পুরানো হয়ে গেছেন এই জগতে তারা অনেক আগেই জানেন, কারণ তাদেরও একটা সময় এভাবে পার হয়েছে। সো সেম টু সেম সবার ক্ষেত্রে। হ্যাঁ, কজ এইখানে সাইকোলজি অনেক বড় একটা গেম খেলে, সাইকোলজি আমাদেরকে লোভ দিবে। যেমন আমরা একটা ভালো কাজ করতে যাব, শয়তান আমাদের বাধা দিবে, তো সেম ভাবে মার্কেটও, মার্কেট থেকে আমরা ভালো একটা ইনকাম করতে আসবো, কিন্তু শয়তান আমাদেরকে এই কুবুদ্ধি দিবে আরো বেশি কামা, আরো বেশি কামা, বেশি কামালে বেশি টাকা হবে। এই যে যে একটা লোভ, এই যে একটা সাইকোলজি বিজ্ঞানের জন্য লোভ, এই লোভটাই আমাদের ধ্বংসের জন্য এনাফ। সো রিটেলারদের মাইন্ডসেট ঠিক এভাবেই গেম খেলা। বিগ প্লেয়াররা চায় যে আমরা এই মাইন্ডসেটের মধ্যে আটকায় যাই, আমরা চিন্তা করি আজকে সব টাকা এখান থেকে উঠাই ফেলবো, কালকে আমি হিরো হয়ে যাব বা কোটিপতি হয়ে যাব। বাট অ্যাজ আ রেজাল্ট কি হয়, আমরা এদিকেও হারাই, ওদিকেও হারাই, আমাদের যে লাস্ট মানিটুকু থাকে মার্কেট থেকে বের করার সেটাও আমাদের থাকে না। তো প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য, বা যারাই হচ্ছে এখানে নানা ইনফ্লুয়েন্সারদের দেখে এখানে আসে, তারা একটা সময় যে সাফার করে, আর বিগ অ্যামাউন্টের সাফারও করে। যেমন আমার কাছে অনেক আমার স্টুডেন্ট আছে, তারা আমাকে বলে যে আপু আমি 40 লক্ষ টাকা পর্যন্ত এখানে জাস্ট উড়াই দিছি এই আশা করে যে
দেখি এইবারে হয় কিনা, তারপরের বারে হয় কিনা, এরকম করতে করতে উড়ে গেছে। মানে লজিক ছাড়া এন্ট্রি নিছে, কোনো কাহিনী নেই। আর বাইনারির কথা তো কি বলবো, বাইনারি তো সবাই সিগন্যালের পিছনে ঘুরে। আর কিছু পাবলিক আছেন দেখি সিগন্যালের পিছনে ঘুরেন। ভাই আপনি নিজে সিগন্যাল তৈরি করার ক্ষমতা অর্জন করেন, যা আপনি 5 জনকে সিগন্যাল দিতে পারেন, আপনার দ্বারা 5 জনের উপকার হয়, আপনার মাধ্যমে যেন 5 জন মানুষ ভালো কিছু করতে পারে। ওকে, সো যাই হোক, আমি আপনাদেরকে অনেক কথাই বললাম। সো আমি বললাম আপনাদেরকে 4 আওয়ারে আমরা ডাইরেকশন সেট করব, আর 1 আওয়ারে আমরা স্ট্রাকচার ম্যাপিং করব। আর হচ্ছে আমাদের আরেকটা যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, ব্রেনে রাখতে হবে অলওয়েজ, সেটা হচ্ছে ছোট ছোট টাইম ফ্রেম গুলো হচ্ছে আমাদেরকে ফাঁসানোর জন্য। সো এটা হচ্ছে মার্কেটের ফ্র্যাকটাল নেচার, আর আমরা কোনোভাবেই এই টাইম ফ্রেমে ফেসে না যাই। ওকে, সো আমাদের অলওয়েজ 4 আওয়ার আর 1 আওয়ার লক্ষ্য রাখা উচিত। তো 3 ক্যান্ডেল সুইপ কোনটাকে বলে সেটা আপনারা বুঝতে পারছেন, যে লেফটে রাইটে থাকবে স্টেল স্টিল, দেন মাঝখানে যেটা হবে সেটা কনফার্ম হবে ওই 3 ক্যান্ডেল ফরমেশন আইটিএল আইটিএস। ওকে, সো আমি বলবো আইটিএল হচ্ছে একদিকের বায়াস ডান করার পরে অপর দিকের বায়াসে যায়, যেটা 3 ক্যান্ডেল ফরমেশনের সাথে আপনাদেরকে অ্যালাইনমেন্ট করা শেখাবো। আর যখন আমরা হচ্ছে বায়াসটাকেও আমাদের এই আইটিএল আইটিএস এর সাথে ইনভলভ করব, তখন আরো সুন্দর গুণ হয়ে যাবে। আমি বলি, সাপোজ ধরেন এখানে আমাদের হায়ার টাইম ফ্রেমে পিরিয়ড আছে, সাপোজ 4 আওয়ারেই আমাদের একটা পিরিয়ড আছে। ওকে, তো আমি দেখতেছি মার্কেট এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, আর এখানে এসে আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন হলো। দেন এগেন গেল, 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 এগেন গেল। এখন আমি বলি এখানে ধরেন আর একটা পিরিয়ড আছে। ওকে, এখন দেখেন এখানে পাইছেন এসটিএইচ, এসটিএস, এসটিএস দুই পাশে পেলেন লেফট আর রাইটে, দেন মাঝখানে আপনার এটা কি কনফার্ম হয়ে গেল, আইটিএস। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখানে আপনাদের হচ্ছে কি কি আছে, এসটিএইচ। ঠিক আছে, এসটিএইচ, এসটিএইচ দেখেন কতগুলো এসটিএইচ তৈরি করছে, এসটিএইচ, এসটিএইচ। ওকে, আর এগুলো, এটা হচ্ছে আমার আইটিএল, সরি, এটা হচ্ছে আমার আইটিএল। ওকে, আর এগুলো, এটা হচ্ছে আমার এসটিএল। এই সবগুলো কিন্তু আমার এসটিএল। ঠিক আছে, আমার যখন ডাউনের দিকে যাবে তখন এসটিএল গুলো সেফ থাকবে না, এসটিএল গুলো ভাঙবে। ঠিক আছে, আর এটা আমার স্টিল কনফার্ম করলো। এখন আমার বায়াস এতটুক থেকে এতটুকু আমি নির্ধারিত জানি। আমি 4 আওয়ারের একটা পিরিয়ডে পাইলাম, এখানে আমার 4 আওয়ারের একটা ডিসকাউন্টের পিরিয়ডে পাইলাম সাপোজ এখানে। সো আমি যখন দেখলাম প্রিমিয়ামে আইটিএস এর এই যে আইটিএস এখানে যে পাইলাম, এখানে 3 ক্যান্ডেল ফরমেশন হলো, 4 আওয়ারে আমি কনফার্ম করলাম। স্ট্রাকচার ম্যাপিং আমি কোথায় করবো, সাথে সাথে আমি 1 আওয়ারে চলে আসবো, আর এই যে আইটিএস আমি খুঁজবো যে এখানে কি আমার 1 আওয়ারে আইটিএস হয়েছে কি হয়নি। যখন আমি দেখলাম আইটিএস কনফার্ম হয়েছে, তখন তো আমি এই যে এখান থেকে এন্ট্রি প্ল্যান করতে পারতাম, যে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এন্ট্রি প্ল্যান করতে পারতাম কোন পর্যন্ত, আমাদের নেক্সট বায়াস পর্যন্ত। সো ভালো একটা প্রফিট আমরা এখান থেকে বের করতে পারবো। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে স্ট্রেস তৈরি করছে সাথে সাথে কিন্তু এসটিএল তৈরি করবে। যখন আমাদের বায়াস হচ্ছে ডাউনের দিকে, তখন কিন্তু এসটিএল সেফ থাকবে না, তখন কিন্তু এসটিএল ব্রেক করবে। হ্যাঁ, এই এসটিএল গুলো ব্রেক করে ফেলবে মার্কেট। হ্যাঁ, এসটিএল গুলো ব্রেক করে ফেলবে, আর এখানে আসবে মার্কেট, এখানে এসে দেন মার্কেট এগেন ঠিক আছে কাকে ব্রেক করলো, এই আইটিএস কে ব্রেক করলো। এখন আপনি জানেন যে আপনি যখন জানেন আপনার এই হায়ার টাইম ফ্রেম পিরিয়ডে এসে 3 ক্যান্ডেল ফরমেশন দিয়েছে, সো আপনি যখন এখানে এই ছোট টাইম ফ্রেমে মানে 1 আওয়ার এসে দেখলেন যে আইটিএল আইটিএস হয়েছে, তো আপনি এখানকার পিরিয়ডে যখন এসটিএল হবে, আপনি এখানে এন্ট্রি প্ল্যান করতে পারতেন না? এখান থেকে তো আপনি দেখলেন আইটিএল হয়তো আরো কনফার্ম করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমার কি সেফ থাকবে, এই ক্ষেত্রে আমার কি সেফ থাকবে বলেন আপনারা, আপনারাই বলেন এই ক্ষেত্রে আমাদের কি সেফ থাকবে? অবভিয়াসলি এখানকার এসটিএল সেফ থাকবে, আর এখানকার কোনো আইটিএল থাকলে আইটিএলও সেফ থাকবে। কে ব্রেক করবে? অবভিয়াসলি এসটিএইচ ব্রেক করবে, এসটিএস একটাও থাকবে না, এটা ব্রেক করবে। সো আমরা যদি চাইতাম, আমরা যদি এখান থেকে সাপোজ এখান থেকে আমরা মার্ক করতাম
এখানে হতো না, ধরেন কনফার্ম হওয়ার পরে তো আমরা এন্ট্রি প্ল্যান করতে, তাই না? তো আমরা একদম অনায়াসে এই আইটিএস পর্যন্ত আমাদের এন্ট্রি রেখে দিতে পারতাম, তাই না? তো সেম ভাবে আমরা ডাউন ক্ষেত্রেও দেখলাম, আপের ক্ষেত্রেও দেখলাম। তো এটা আমাদের কি, এটা আমাদের এই যে এইটা আমরা ধরলাম আমাদের আইটিএস। আবার কি এখানে আমরা আইটিএল এর ক্ষেত্রে যেভাবে আইটিএস মার্ক করলাম, আইটিএল এর থেকে আমরা আবার কি হায়ার টাইম ফ্রেমের বস বস করে মার্কেটকে মার্ক করে ফেললাম, তাই না? এটা তো আমাদের বস নাকি, বস বা এমএসবি, মার্কেট স্ট্রাকচার ব্রেক, তাই না? আপনারাই বলেন, আমি আর কি বলবো। ওকে, সো এরকম সেম ভাবে আপনারা প্রত্যেকটা পিরিয়ডে যদি লক্ষ্য করেন আর এভাবে মার্কেটকে ড্র করেন, আমার মনে হয় না আপনারা কোনোভাবে আটকাবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের আমাদের ধরেন আরেকটা পিরিয়ডে। সো সেম ভাবে আমরা যদি এখান থেকে শো করতাম, ওয়েট, যে এখানে আমার একটা ক্যান্ডেল হলো, যখন আমাকে এখানে কনফার্ম করলো এখানকার পিরিয়ড থেকে আমি এন্ট্রি নিলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত আমরা অনায়াসে এন্ট্রি নিতে পারতাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা বস পর্যন্ত টার্গেট করতে পারতাম, যে এখানকারই একটা পিডিআর এর জোন থাকতো আমাদের, এখানে আসতো, আসার পর আমরা এখানে যাইতাম। আমি আপনাদেরকে ভাই অত এত বেশি ক্যাচাল করা আমার কখনোই পছন্দ না। হয়তো আমার ভিডিও লেন্থ অনেক বেশি, আপনারা বিরক্ত হতে পারেন, বাট আমি অলওয়েজ চাই আপনাদেরকে বেটার কিছু দেওয়ার। কারণ জাস্ট এইটা ওইটা রামসাম বুঝবাজ দিয়ে তো আপনাদেরকে অনেক কিছুই বোঝানো যাবে, কিন্তু অ্যাকচুয়াল নলেজ কয়জন দিবে, তাই না? অ্যাকচুয়াল নলেজের অনেক কমতি বর্তমান বাজারে, ফেক জিনিস দেখানোর জন্য সবাই পড়েই আছে। কি প্রবলেম হলো এটা আবার? আচ্ছা যাই হোক, আপনারা এটা বুঝতেই পারছেন যে এখান থেকে এতটুকু আমাদের আমরা প্ল্যান করতে পারতাম। তো চলুন এখন আমরা হচ্ছে মার্কেটকে তো জানলামই যে এটা আমাদের বস বস পর্যন্ত আসবে, মানে টার্গেট করে ভাবে নিতে পারি। তো আমরা একটু দেখি এখন চার্টে। সো আমরা এখন 4 আওয়ারে যাই। 4 আওয়ারে আসার পরে আমরা সাপোজ এখানে এই এতটুকুই আপনাদেরকে মার্ক করে দেখায়। হ্যাঁ, আমি যখন দেখলাম হায়ার টাইম ফ্রেমের পিরিয়ড, এই পিরিয়ডটা কোথায় দেখবেন? উইকলিতে আরো ক্লিয়ার দেখতে পারবেন, উইকলিতে আরো ক্লিয়ার দেখতে পারলাম। বললাম না সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক নিয়ে আমি ভিডিও আনবো। আপনারা অনেকে অনেক কোশ্চেন করেন সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকের উপর, আপু ভিডিও দেখতে চাই। ওকে, যখন আমি দেখলাম থ্রি ক্যান্ডেল ফরমেশন এই বডি ক্লোজ করলো, থ্রি ক্যান্ডেল ফরমেশন, আমি কি করব? আমি দেখব এই একটা পিরিয়ড আছে আমাদের 4 আওয়ারে, এখানে আর এখানে। আমি অলওয়েজ বলেছি যে আমাদের পিরিয়ডের দিক লক্ষ্য রাখতে হবে। 4 আওয়ার পিরিয়ডে আমরা এখন দেখব যেটা আমার কনফার্ম করছে আইটিএল, 4 আওয়ারেই আমাদের আইটিএল কনফার্ম করে দিচ্ছে। কিভাবে দেখেন, এই যে এক্সুইন, এই যে এক্সুইন, এই যে এক্সুইন, ঠিক আছে, আইটিএল ফর্ম করছে। আমি এটা দেখব না, আমি কি করব, আমি এখান থেকে চলে আসবো 1 আওয়ারে, ঠিক আছে, 1 আওয়ারে স্ট্রাকচার ম্যাপিং করব। মনে করেন এই যে যে 4 আওয়ারের যে পিরিয়ড আমি ড্র করছি এটা নাই, হ্যাঁ, কারণ আপনাদেরকে আরো সিম্পলি ভাবে আমি বোঝানোর ট্রাই করতেছি। সো আমি 1 আওয়ারে চলে আসবো। সো 1 আওয়ারে চলে আসার পর আমি এখন আইটিএল আইটিএস মার্ক করব। কিভাবে মার্ক করলাম এখন আপনারাই বলবেন। এটা আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন HTL, এটা আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন, তাই না? এটা আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন। আমি কি বলেছিলাম আপনাদের, এটা না, এটা আমাদের থ্রি ক্যান্ডেল ফরমেশন। আমি আপনাদের কি বলছিলাম, আইটিএল মানে থ্রি ক্যান্ডেল ফরমেশন 4 আওয়ার পরে আমরা অলওয়েজ পিডিএ গুলো লক্ষ্য করব। আমি যখন দেখলাম আমার এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন হওয়ার পরে আমার কয়েকটা জোন বের হয়েছে, এখানে এফবিজি তৈরি হয়েছে, এখানে আমাদের রিজেকশন ব্লক তৈরি হয়েছে, আর নরমাল ব্লকও কি এখানে তৈরি হয়েছে। সো আমি এখন এই যে এটাও কিন্তু একটা অর্ডার ব্লক। সো আমি এখন শিওর যে আমার হাই টাইম ফ্রেমে দুইটা পিরিয়ডে আমার পক্ষে আছে। সো আমি 1 আওয়ারে যাব। 1 আওয়ারে যখন আমাকে আইটিএল কনফার্ম করলো, হ্যাঁ, এখন আমি এন্ট্রি দেখবো, তাই না? আইটিএল কনফার্ম করলো, এখানে আমার আইটিএল কনফার্ম করে দিচ্ছে। সো আমি যখন দেখলাম আমাদের আইটিএল কনফার্ম হয়ে গেছে, এখন আমি চেষ্টা করব এইখানকার পিরিয়ডে থেকে এন্ট্রি প্ল্যান করার, ঠিক আছে? কাজ এটা আমাদের কি এসটিএল না? সো আমরা এই এসটিএল থেকেই ধরেন প্ল্যান করতাম।
এখন আমি জানি 4 আওয়ারে আমার একটা হায়ার টাইম ফ্রেম আছে, সো আমার সাথে দুইটা জিনিস প্রায়োরিটির মধ্যে আছে। আমার স্টপ লস ছোট হয়ে যাবে, আর হচ্ছে কোন পর্যন্ত আমরা টার্গেট রাখলাম, 4 আওয়ারে আসি। আমি জানি অ্যাট লাস্ট 4 আওয়ারের এই প্রিমিয়াম জোন পর্যন্ত মার্কেট যাবে। বা যারা আমার হচ্ছে অরা ব্লগসের ভিডিওগুলো দেখছেন তারাও জানেন যে একটা কি বলে এটাকে, এফবিজির সাথে যদি একটা উইকের অ্যালাইনমেন্ট করে ওই জায়গাটা অনেক পাওয়ারফুল। সো ওই জায়গা পর্যন্ত আমরা জানি যে ওই জায়গা মতো মার্কেট যায়। হ্যাঁ, সো এটা আমার কি লেভেল হয়ে যায়, আমরা এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট নিয়ে আসবো। প্রিমিয়াম ডিসকাউন্ট নিয়ে অনেক ডিটেলস আলোচনা আছে, জাস্ট প্রিমিয়াম জোন দেন হচ্ছে ডিসকাউন্ট জোন, এগুলো বলতে কিছু নাই, আরো অনেক কিছু সরি এগুলো বলতে আছে। প্রিমিয়াম ফ্রি 0.5 এর নিচে আর 0.5 এর উপরে প্রিমিয়াম, নিচে হচ্ছে ডিসকাউন্ট, এটা হচ্ছে চিরন্তর সত্য। বাট এর মধ্যে কিছু লেভেল আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমি হয়তো অন্য একটা বিস্তারিত আলোচনা করবো অন্য কোনো ভিডিওতে। সো এবার আমরা 1 আওয়ারে দেখি। সো আমি জানি যে আমার হচ্ছে প্রিমিয়াম জোন হচ্ছে এই পর্যন্ত, যার মধ্যে আমাকে বাধা দেওয়ার মতো এই দেখেন সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আছে, আর এখানে হচ্ছে একটা অর্ডার ব্লক আছে, তাই না? সো বাধা দেওয়ার মতো আমার এই জোনগুলোই আছে। এখন আমি এন্ট্রি প্ল্যান করব, কিভাবে করব? যখন আমি এখানে পাইলাম আমি এই অর্ডার ব্লকের নিচে রাখলাম। এখন আমার নেক্সট আইটিএল কোথায় আছে, আমার নেক্সট আইটিএল, আপনি সরি আইটিএস, আপনারাই বলেন এখানে আইটিএস আছে, এখানে আইটিএস আছে? নো, এখানে কোথাও আইটিএস নাই। তাহলে আমার আইটিএস কোথায় আছে? আমার এইদিকে দেখতে হবে আইটিএস কোথায় আছে। এখানে একটা, এখানে আমরা স্টেজ পাইছি, তাই না? এরপর কি আছে? একটা আইটিএস পেলাম, এরপর কি পেলাম? দেখেন, আপনারাই বলেন এক পর্যন্ত আমাদের কি হায়ার টাইম ফ্রেমে এখানে আমাদের আইটিএস। আমরা স্ট্রাকচার ম্যাপিং কোথায় করতেছি? আমরা স্ট্রাকচার ম্যাপিং করতেছি 1 আওয়ারে, 4 আওয়ারে আমরা ডিরেকশন নিছি, আর 4 আওয়ারের একটা ডিসকাউন্ট জোন আছে আমাদের। এই জোন এইখানের সাথে আমাদের পিডিএর এ মিসম্যাচ করেছে, সো আমরা এটাকে হাইলাইট করে রেখেছি। বাট আলটিমেট টার্গেট আমাদের এটা, হ্যাঁ, আইটিএস পর্যন্ত, মানে বস পর্যন্ত, ঠিক আছে? সো এই বস পর্যন্ত আমরা অনায়াসে টার্গেট রাখতে পারতাম, বিওএস, ঠিক আছে? এখন আসেন, এখন আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করলাম কাকে দেখে? হায়ার টাইম ফ্রেম দেখতেছি, এই 3 ক্যান্ডেল ফরমেশন। এখন হায়ার টাইম ফ্রেমে আসবো, 3 ক্যান্ডেল ফরমেশন দিকে আমাদের অবশ্যই মার্ক রাখতে হবে, কারণ 3 ক্যান্ডেল ফরমেশন ছাড়া আমরা মার্কেটে এন্ট্রি প্ল্যান করতে পারবো না। তো আমরা কোথায় আসছি জানো? এখানে আসছি, তাই এখানে আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন এগেন দিল, তাই না? এগেন 3 ক্যান্ডেল ফরমেশন, যখন আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করলাম, এখানে আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন দিয়ে কনফার্ম করে দিছে মার্কেট, যখন এইটাকে ব্রেক করলো 4 আওয়ারে, তার মানে মার্কেট আমার ভালো একটা আপে যাবে। এখন আমি দেখতে পারতেছি এখানে আমাদের কি আছে, আপনারাই বলেন এখানে আমাদের কি আছে, আর এখানে আমাদের কি আছে? 4 আওয়ারের পিরিয়ডে আমি আবার মার্ক করব, 4 আওয়ারের পিরিয়ডে এটা, যেটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আমরা বলতে পারি। অবভিয়াসলি আইটিএল আইটিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ পিরিয়ড গুলো চেনা, আর আমি পিরিয়ড নিয়ে ডিটেইলস আলোচনা করছি, আপনাদেরকে আমি অনেক ভালোভাবে সেখানে বুঝাই দিছি কিভাবে একটা পিরিয়ড গুলো কাজ করে। সো আই হোপ আপনারা বুঝতে পারবেন, সেই ভিডিওটা যারা দেখে আসছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। সো আপনি যখন দেখলেন আপনার এখানে আইটিএস হয়েছে, হ্যাঁ, হায়ার টাইম ফ্রেমের আইটিএস হয়েছে, তাই না? এখানে হায়ার টাইম ফ্রেমের আইটিএস হয়েছে। এখন আমরা হচ্ছে এই যে আমাদের একটা, এই যে আমাদের একটা, হ্যাঁ, এখানে আমাদের কনফার্ম করছে। এখন আমি হায়ার টাইম ফ্রেমের বায়াসের ডিরেকশন তো আমি জানি এই পর্যন্ত আসবে, তাই না? এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে, এখন আমরা লক্ষ্য করব এইখানকার যে আমাদের এই পিডিআর এ, সেটা আমি লক্ষ্য করব। সিঙ্গেল ক্যান্ডেলের যে অর্ডার ব্লক, এটার মধ্যে আমি দেখলাম 3 ক্যান্ডেল ফরমেশন হলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে আমাদের কি সাথে সাথে আইটিএল করে দিল। যখনই 4 আওয়ারে আইটিএল হয়ে গেল, তখন আবার আমাদের এই পর্যন্ত টার্গেট হয়ে গেল। এখন আমি আবার 1 আওয়ারে যাই, 4 আওয়ারে জাস্ট আমি 3 ক্যান্ডেল ফরমেশন দেখছি, এখন 1 আওয়ারে আমি মার্ক করব, আর আইটিএস তো পাইলামই 4 আওয়ারে, তাই না? সো আমাদের যখন আইটিএস কনফার্ম করছে 4 আওয়ারে, আমরা কি তখন আরেকটা জিনিস করতে পারতাম। এখানে যখন আমি দেখলাম আমার আইটিএস কনফার্ম করছে এই ক্যান্ডেলে, আমি 1 আওয়ারে আসতাম, 1 আওয়ারে এসে এখন আমি ছোট এন্ট্রিগুলো দেখতাম। কিভাবে এন্ট্রিগুলো দেখতাম? আমি যখন দেখলাম 3 ক্যান্ডেল ফরমেশনে এখানে আমার হচ্ছে খুব ভালোভাবে এই বডিটাকে ব্রেক করে ফেলছে মার্কেট, তখন আমি এখান থেকেই একটা এন্ট্রি দেখতাম এই এসটিএইচ এ,
আর আমার এখানে একটা এন্ট্রি হয়ে যেত, এখানে আইটিএস এর উপর আমার স্টপ লস থাকতো, আর অ্যাট লিস্ট আমি 103 নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতাম। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন এইখানে আমি কেন হচ্ছে ডাউনের দিকে হচ্ছে বস পর্যন্ত রাখতেছি না। কজ আমি জানি, আমি 1 আওয়ারে দেখছি যে আমার বস এই পর্যন্ত, বাট এইখানে আমার শর্ট টাইমের জন্য একটা আইটিএস হয়েছে, যেটা হচ্ছে এইখানেও হয়েছিল। এগুলো শর্ট টাইমের মানে আইটিএস, বাট হায়ার টাইম ফ্রেমের আইটিএস আমাদের যে ডাইরেকশন সেটা এই পর্যন্ত আমাদের বলে দিছে 1 আওয়ার। সো যার কারণে আমি হচ্ছে এখান থেকে মার্কেটে শর্ট শর্ট করে ডাউনের দিকে দেখতেছিলাম, আর আমার বায়ার যেহেতু আপে, সো আমাদের ডাইরেকশন আমাদের আপে যেহেতু, সো আমরা 4 আওয়ারের পিরিয়ডে দেখতেছি 3 ক্যান্ডেলের ফরমেশন, দেন সেই হিসাবে মার্কেটে হচ্ছে মার্ক করতেছি। যখন আমি 4 আওয়ারে দেখলাম এখানে আমার হচ্ছে একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, এখানে আমি 3 ক্যান্ডেলের ফরমেশন দেখলাম। ঠিক আছে, 3 ক্যান্ডেলের ফরমেশন দেখলাম, আমি 1 আওয়ারে চলে আসলাম। 1 আওয়ারে আসার পরে আমি এগেন মার্ক করব আইটিএইচ। আমি বলছিলাম যে আমার অলওয়েজ আইটিএস সেফ থাকবে, আর কে থাকবে, আইটিএল সেফ থাকবে, সো এটা আইটিএল হবে, এটা আইটিএস না। আর ভাঙবে কে, আইটিএস। এখন দেখেন এটা কি ভাঙছে, শর্ট টার্মের আইটিএস কিন্তু ভেঙে দিছে মার্কেট। আমার এন্ট্রি কোথায় থাকতো, আমি যখন আইটিএস পাইলাম এখানে আমার একটা অর্ডার ব্লক আছে, সো আমি এখানে থেকে এই আইটিএল এর রাখতে পারি বা এইখানেও রাখতে পারি অর্ডার ব্লকের উপর, আর অ্যাটলিস্ট 1:3 নিয়ে বের হয়ে যেতে পারতাম। ঠিক আছে, এটা আমাদের বিগ এন্ট্রি ছিল, বাট এই যে যে সিম্পল সিম্পল ছোট ছোট এন্ট্রি গুলো, এগুলো কিন্তু আমরা এইভাবে ধরতে পারতাম। আইটিএস ছিল এগুলো, আমি আবার 4 আওয়ারে যাব, আমি আবার পিরিয়ডে খুঁজবো, 4 আওয়ার পিরিয়ড গুলো খুঁজবো যে আমার 4 আওয়ারে আর কোথায় কোথায় পিরিয়ড আছে। এখন যখন আমি দেখলাম এই এই 3 ক্যান্ডেল ফরমেশন হওয়ার পরে আমার এই যে এখানে কিন্তু ব্রেক করে দিয়ে কনফার্ম করছে মার্কেট আপে যাবে, তাই না? এখন আমি এগেইন দেখলাম একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, সেটা হচ্ছে এখানে। আবার চলে যাব 1 আওয়ারে। 1 আওয়ারে চলে যাওয়ার পরে আমি এখন মার্ক করব আইটিএল কনফার্ম করছে কি না। সো আমি দেখলাম এখানে আমার এই যে এখানে আমার আইটিএল কনফার্ম করে ফেলছে, আইটিএল, হ্যাঁ আইটিএল কনফার্ম করে ফেলছে। এটা আমাদের হচ্ছে সেই এফবিজি, এখান থেকে কেন কিভাবে কনফার্ম করছে এটাকে বারবার আপনাদের বলতে হবে না, এই যে একটা সুইং পয়েন্ট। ওকে, সো এটা আমাদের একটা এফবিজি ছিল লাস্ট পয়েন্ট, আমরা এখান থেকে একটা পজিশন ওপেন করতে পারতাম। কোন পর্যন্ত পজিশন ওপেন করতে পারতাম, আমাদের আইটিএস পর্যন্ত আমরা পজিশন রাখবো। কোন আইটিএস, এই যে যে লাস্ট আমরা আইটিএস রাখছিলাম, এই আইটিএস পর্যন্ত আমরা আমাদের অ্যাকচুয়াল যে রিয়েল বস সেই পর্যন্ত কিন্তু আমরা রাখতে পারতাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন, একদম আমাদের 1 আওয়ারের যে বসটা এবং আমরা রাখতে পারতাম। এখন আমরা 4 আওয়ারে আসি, আমি জানি না আপনাদেরকে এর থেকেও ভালো কেউ বোঝাইছে কিনা, এটা আমার জানা নেই, বাট আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, যেটা আমি চাই। অ্যাকচুয়ালি দেখেন এই যে যে আমাদের আইটিএস সেটাকে কিন্তু লাস্ট, যেটাকে আমরা বলি এই যে যে প্রিমিয়াম জোন, এখানে আসছে মার্কেট, এখান থেকে কিন্তু মার্কেট তার মুভমেন্ট কিন্তু ডাউনের দিকে দিচ্ছে। হ্যাঁ, এখন দেখি আমাদের আইটিএস কনফার্ম করছে কেন। এখন দেখি হায়ার টাইম ফ্রেমে 4 আওয়ারেই আইটিএস কনফার্ম করে দিচ্ছে না। 4 আওয়ারে আইটিএস কনফার্ম করে দেওয়ার পরে আমি এখন এগেন দেখতেছি এই যে এখানে যখন দেখলাম যে এইখানে কিন্তু আমার 4 আওয়ারে কনফার্ম করছে, বাট আমি এখানে দেখলাম রিঅ্যাকশন যে 3 ক্যান্ডেল সুইং আছে, 3 ক্যান্ডেল সুইং যেটা এক ক্যান্ডেলে বডি দিয়ে ব্রেক করছে। তো আমি 1 আওয়ারে যাব, 1 আওয়ারে যাওয়ার পরে আমি যখন দেখলাম এখানে আমার 3 ক্যান্ডেল সুইং হয়েছে কোথায়, এইখানে যে হয়েছে, তখন আমি এই অর্ডার ব্লক থেকে একটা ছোট্ট ডাউনের এন্ট্রি নিতে পারতাম। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমি 4 আওয়ারে আসবো, 4 আওয়ার আসার পর আমি দেখবো যে লাস্ট পিরিয়ডে কোথায় আছে। হ্যাঁ, লাস্ট পিরিয়ডে আমার এই জোনটাই আমার লাস্ট পিরিয়ডে, তাই না? এই যে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকের সাথে মিটিগেট করা আমাদের লাস্ট পিরিয়ডে। এখন আমি ওয়েট করব, ওয়েট করে কি করব, আমি জানি যে আমার অ্যাটলিস্ট এই সুইং পর্যন্ত মার্কেট যাবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি এটা মার্ক করবো না, আমি 1 আওয়ারে চলে যাব। 1 আওয়ারে চলে যাওয়ার পরে আমি যে জিনিসটা খেয়াল করব যে আমাদের পিরিয়ড এগুলো হয়ে আছে। যদি আমরা লক্ষ্য করি
এই সেই জোন যেখান থেকে আমরা মার্কেটে মার্ক করতে পারতাম। এন্ট্রিটা আমাদের এখানে হয়ে যেত আইটিএল কনফার্ম হয়ে যেত, তাই না? ওকে, তার আগে আমি আরেকটা জিনিস আপনাদের অনেকের মনে চলে আসবে। এটা হওয়ার পরে আমি দেখলাম এখানে আমার লাস্ট পিরিয়ডে ছিল এটা। সো আমার যখন 1 আওয়ারে আসলাম, 1 আওয়ারে আসার পরে আমি এখানে দেখলাম এটা আমার আইটিএল, এই যে এটা আমার আইটিএল কনফার্ম করছে, এটা এই যে লাস্ট সুইং পয়েন্ট। সো এটা আমার কনফার্ম করছে যে এটা আমার মার্কেট এখানে আপে যাবে। সো আমি কি করতাম, আমি হচ্ছে এখান থেকে লং পজিশন এন্ট্রি করতাম, যে এখানে, হ্যাঁ, এটা থেকে আমার স্টপ লস আর আইটিএস পর্যন্ত আমার থাকতো বস টার্গেট, এটা হয়ে যেত আমার বস। হ্যাঁ, ওকে, এখন আমি জানি এটা হায়ার ফ্রেমের পিরিয়ডে, সো এখান থেকে আমার ডাউনের দিকে একটা মুভ আসতে পারে। তো এটা আমার কনফার্ম করছে, কনফার্ম করার পরে এখান থেকেই আমাদের আরেকটা এন্ট্রি প্ল্যান করা হয়ে গেছে। এই যে আমাদের আইটিএস কনফার্ম, কিভাবে কনফার্ম হলো, এই আমাদের হায়ার টাইম ফ্রেমের পিরিয়ডে আমাদের বললো দেখেন একটা 4 আওয়ারে আমাদের সেকেন্ডের ফরমেশন ছিল, এটা আমাকে কনফার্ম করছে। আমি হচ্ছে যখন নেক্সট মার্কেটে এইখানকার বিয়েতে এগেন আসলো, আমার মার্কেটের আইটিএল এর উপরে স্টপ লস রেখে আমি কিন্তু স্টপ লস সাইডের উপর রাখতে পারি, অথবা আমাদের এই অর্ডার ব্লকের উপর রাখতে পারি। দেন হচ্ছে আমাদের একজ্যাক্ট পয়েন্ট পর্যন্ত আমরা এখানে মার্ক করে ফেলেছি। আর এখন এটাই ছিল আমাদের লাস্ট অর্ডার ব্লক। এখন অনেকে হচ্ছে এখান থেকে এন্ট্রি প্ল্যান চিন্তা করতো যে আমাদের তো হচ্ছে এইখানে আইটিএল কনফার্ম করে ফেলেছে, তাই না? এটা তোমার এখন পর্যন্ত না, দেখেন যতবার বায়াসের ডিরেকশন গেছে, একবারও কি আইটিএল ভাঙছে? একবারও কি আইটিএল ভাঙছে? একটা বারও কিন্তু আইটিএল ভাঙে নাই, তার মানে আমাদের ট্রেন্ড এখনো আপে। সো আমি হচ্ছে এখানে দেখলাম আমার এখানে আমাদের হচ্ছে একটা এন্ট্রি আমরা লক্ষ্য করতেছি, থ্রি ক্যান্ডেলের সুইং এখানে আমাদের ম্যাচ আপ হয়েছে, যেটা 4 আওয়ারে গেলে ক্লিয়ারলি বোঝা যাবে। 4 আওয়ারে থ্রি ক্যান্ডেলের সুইংটা আমরা মার্ক করব এগেন। এখানে কোনো থ্রি ক্যান্ডেল সুইং পাইছেন? এখানে কোনো থ্রি ক্যান্ডেলের সুইং একটু লক্ষ্য করি, এই যে থ্রি ক্যান্ডেলের সুইং। বাট থ্রি ক্যান্ডেলের সুইং হওয়ার পর 1 আওয়ারে আমরা যদি যাই, 1 আওয়ারে এটা একটা আমরা কিন্তু এখান থেকে লং পজিশন করতাম, তাই না? বাট আমার এখানে কোনো অপরচুনিটি দিছে এখান থেকে যে আমি লং পজিশন করব? কোনো অপরচুনিটি দিছে? এখানে কোনো অর্ডার ব্লক আছে, এফবিজি আছে, কিছু আছে? আপনি এখানে এন্ট্রি প্ল্যান করতেন না, আপনি এখানে অবজার্ভ করতেন মার্কেট কি করে। মার্কেটের লাস্ট পিরিয়ডের পয়েন্ট এটা, আপনি এগেন হচ্ছে ওয়েট করতেন যে আসলে মার্কেট কি করে। বাট আপনার কিন্তু উপর থেকে একটা এন্ট্রি প্ল্যান হয়ে গেছে। এখানে যেহেতু কোনো অর্ডার ব্লক নাই, তো এখানে আমাদের কোনো এন্ট্রি প্ল্যানও নাই, ঠিক আছে? সো এইখান থেকে আমরা হচ্ছে এইখানে দেখতে পারতাম, যখন আমি দেখলাম এখানে আমাদের আবার এগেন এটাকে কিন্তু ভাঙতে পারেনি, আইটিএল কে ভাঙতে পারেনি। এগেন যখন আমাকে কনফার্ম করলো যে এখানে হচ্ছে আমাদের এসটিএল আইটিএল, দেন এগেন এসটিএল কনফার্ম করলো, আমি হচ্ছে এখান থেকে এন্ট্রি প্ল্যান করতাম, ঠিক আছে? এখান থেকে আমাদের এন্ট্রি প্ল্যান হতো, এখানে আমরা যাইতাম লং পজিশনে এন্ট্রি প্ল্যান করতাম, স্টপ লস আইটিএল এর উপর নিচে রাখতাম, আর হচ্ছে আমাদের 1:3 আমরা মাস্ট টার্গেট করতাম বাই বস আইটিএচ, ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেন এগেন 4 আওয়ারে আমরা যাইতাম, 4 আওয়ারে যাওয়ার পরে আমরা এখন দেখতেছি 4 আওয়ারে আমাদেরকে কতটুকু প্রায়োরিটি দিতেছে। হ্যাঁ, এখন আমাদের আইটিএস এগেন তৈরি হয়েছে, তাই না? বার্থডে বেক করেছে। সো এখানে আমি লক্ষ্য করলাম যে এখানে আমার এগেন আইটিএস হয়েছে। সো এটা হচ্ছে আমার সেই আইটিএস পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের লাস্ট অর্ডার ব্লক, রিজেকশন ব্লক, দেন এই ওবি, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। বাট এখানে কি করছে মার্কেট? এখানে কি করছে? এটাকে তো এক্সপেক্ট করে নাই মার্কেট। কিভাবে করে নাই? 1 আওয়ারে যাই, 1 আওয়ারে যাওয়ার পর আপনারা যদি লক্ষ্য করেন এইখানে আইটিএল, তাই না? এখানে আইটিএল করার পর আমরা যখন দেখলাম এখানকার এই প্রিমিয়াম জোন থেকে মার্কেট পড়ে গেছে, দেখছেন? হায়ার টাইম ফ্রেমেরই পড়ে গেছে।
পরে যখন গেছে মার্কেট এই আইটিএল কে ব্রেক করে ফেলছে, আর যখন এই আইটিএল কে ব্রেক করে ফেলছে তার ডিরেকশন অফ চেঞ্জ। এখন মার্কেটের যে আলটিমেট টার্গেট সে হচ্ছে এখান থেকে মার্কেট ভালো একটা ডাউনের দিকে যাবে, কারণ আইটিএল কে তো ব্রেক করতে হবে। এখন পর্যন্ত আইটিএল ব্রেক করেনি, সো এই আইটিএল কে ব্রেক করে মার্কেট এটাকেও ভাঙবে। এই যে নতুন আইটিএল তৈরি করছে এটাকেও ভাঙবে, ভেঙে ভেঙে এখন নিচে যাবে। এখন 4 আওয়ারে যাই, ডাইরেকশন আমরা ক্লিয়ারলি যেটা ধরতে পারছিলাম এইখান থেকে এই পর্যন্ত আমাদের এই জোন পর্যন্ত আসার কথা ছিল, যে আমরা জানতাম 4 আওয়ারে এই জোন পর্যন্ত মার্কেট অবভিয়াসলি আসবে, সো এখানে আসবে। আর তার থেকে আরেকটা হায়ার টাইম ফ্রেমে ছিল এইটা, ঠিক আছে, এই দুইটা জোন। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে একটা আইটিএল আইটিএস 4 আওয়ারে কিভাবে দেখে দেখে থ্রি ক্যান্ডেল ফরমেশন দিয়ে আমরা মার্ক করতে পারি। এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, এই যে যে জায়গাটা আমরা দেখতে পারতেছি এটাকে ব্রেক করে ফেলছে মার্কেট, এটাকে ব্রেক করে রিজেকশন ব্লক থেকে এন্ট্রি প্ল্যান মানে এন্ট্রিটা দিয়েছে। তো আমরা একটু 1 আওয়ারে চাই, আর এটা আমাদের কিন্তু লাস্ট 4 আওয়ারের জায়গাটা। হ্যাঁ, সো 1 আওয়ারে যদি আমরা যাই লক্ষ্য করি আমাদের 1 আওয়ারে কি একটা সুইং, এই যে একটা সুইং, আর এটা কখন আইটিএল কনফার্ম করবে বলেন? যদি এটা 3 ক্যান্ডেল সুইং কনফার্ম করে তাহলে এটা আমাদের আইটিএল কনফার্ম হয়ে যাবে, বা এটাই আমাদের কনফার্ম করে দিচ্ছে আইটিএল, তাই না? এটা আমাদের আইটিএল কনফার্ম করে দিচ্ছে। এখন যদি মার্কেট আপে যায় তো এখানকার এফবিজি থেকেই যাইতে হবে, আর এটা দেখে আমরা আরো শিওর হবো কোথায়, যদি এখানে আমাদের 3 ক্যান্ডেল সুইং কনফার্ম করে তো আমরা একদম ড্যাম শিওর হয়ে যাব যে এইখান থেকে মার্কেট এটাকে ভেঙে আপে চলে যাবে, ঠিক আছে। আর যদি এটাকে আমাদের 3 ক্যান্ডেল বডি দ্বারা ব্রেক করতে না পারে তাহলে মার্কেট এগেন ডাউনে চলে আসবে। আপনারা আই হোপ আপনারা বুঝার কথা, আমি ডিটেলসে আপনাদেরকে বলছি যে কিভাবে মার্কেট চলে বা কিভাবে মার্কেট কাজ করতেছে। যে আইটেল বস করতেছে, নেক্সট এটাকে বস করার কথা, ঠিক আছে, এটাকে বস করার কথা। এখন আমাদের আইটিএল কনফার্ম করছে, আমরা চাইলে 3 ক্যান্ডেল ফরমেশন হয়, আমরা এইখানে একটা ছোট্ট স্টপ লস রেখে আমরা 1:3 ক্যাপচার করতে পারবো। কোন পর্যন্ত পারবো? আমাদের এই বস পর্যন্ত পারবো। কোন বস? আইটিএইচ। এখানে আমাদের লাস্ট আইটিএস পয়েন্ট, এই আইটিএস পর্যন্ত আমরা বস করে আমাদের ডাইরেকশন চেঞ্জ, দেন এগেন নেক্সট আইটিএস এটা হবে, দেন আপে চলে যাবে। বিকজ মোটামুটি আমার কাছে মনে হচ্ছে মার্কেট এখান থেকে যদি তার ফলো আপ না করে, স্টপ লস হান্ট করে, তার মানে হচ্ছে আইটিএল থেকে মার্কেট আরো নিচে নামবে। এরপরে হচ্ছে আমাদের খুঁজতে হবে আইটিএস, দেন হচ্ছে বস পর্যন্ত আমরা টার্গেট রাখবো আইটিএল। হ্যাঁ, তো এইখানে আমাদের এখন যে জিনিসটা হবে, এখানে আমাদের হচ্ছে শর্ট টাইমে আমরা যদি লক্ষ্য করি আইটিএল যেহেতু আমাদের কনফার্ম করে দিছে, হ্যাঁ কনফার্ম করে দিছে, তাহলে এটা আমাদের হবে স্টপ লস আর এটা হবে আমাদের টার্গেট। হ্যাঁ, সো নরমালি আমি এভাবে চিন্তা করতেছি, বাট যেহেতু 4 আওয়ারে যদি এখানে 3 ক্যান্ডেল ফরমেশন হয়, নেক্সট ক্যান্ডেল যদি এটাকে ব্রেক করে তার মানে বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ড পরিবর্তন হয়ে গেছে, মার্কেট এখানে আপে যাবে, ঠিক আছে। আর অলওয়েজ আমি বলছি স্ট্রাকচার ম্যাপিং বলেন আর যেটাই বলেন না কেন, মার্কেটের 99% ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ডাইরেকশন, ফ্র্যাক্টাল নেচার। সো ডাইরেকশন যদি না জানা থাকে আপনি স্ট্রাকচার ম্যাপিং কেমনে ড্র করবেন, তাই না? উইকলিতে আমরা দেখতে পারতেছি 50% লেভেল থেকে একটা রিজেকশন আছে, তার সম্ভাবনা অনেক বেশি এই লিকুইডিটি গুলোকে কালেক্ট করে এখানে আসা। তো আমি এখন 4 আওয়ারে যখন দেখলাম আমার অলরেডি উইকলির এই 50% লেভেল থেকে ব্রেকআউট ভালো একটা রিজেকশন নিছে। একটু যদি আমরা লক্ষ্য করি ডেটে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। ডেতে যদি আমরা লক্ষ্য করি এই যে যে জোন, ডেট জোন, লাস্ট প্রিমিয়াম জোন, এখান থেকে মার্কেট এখন আসার কথা অ্যাটলিস্ট এই লিকুইডিটি গুলোকে কালেক্ট করতে 4 আওয়ারে। ওকে, সো এখানে যদি আসেও ছোট ছোট টাইম ফ্রেম অনুযায়ী 3 ক্যান্ডেল সুইং না তৈরি করলে 100% শিওর থাকবেন মার্কেট ডাউনের দিকে আসবে, আর আপের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কজ অলরেডি বস একবার আইটিএল এর করে ফেলছে। হ্যাঁ, এই যে বস, এই যে বস, এখন আপনি বস করে ডাউনের দিকে অ্যাকচুয়াল মুভ ধরবেন। আর 4 আওয়ারে যেহেতু ডাইরেকশন একবার পাঞ্চ করার পরে 4 আওয়ারের ডাইরেকশন এখন আমার কোন দিকে বলতেছে, আমি 4 আওয়ারে দেখতেছি আমার ডে হচ্ছে প্রিমিয়াম জোনে চলে আসছে, এখন তোমার ডিসকাউন্ট জোন পর্যন্ত যাবেই, তাই না? আর আমি এখানে দেখতেছি ক্লিয়ার বায়াস এই পর্যন্ত। সো এখানে আমার যে গ্রেট হার্ডাল গুলো আছে, এই হার্ডাল গুলোতে এসে মার্কেট একটু বাধা দিবেই।
এই যে এটাকে যেমন বাধা দিয়ে আপে চলে আসছে, মিটিগেট করা, প্রত্যেকটা জিনিস মিটিগেট করা, এই যে মিটিগেট করা, এই যে মিটিগেট করা। সো এখন 90% শিওর যে মার্কেট ডাউনের দিকে আসবে। একটা এফবিতে কিছু আসে যায় না মার্কেটে, হ্যাঁ, এটা ব্রেক করা কোনো মার্কেটের ব্যাপার না। এখানে কিছুক্ষণ রিজেকশন নিয়ে দেন মার্কেট ডাউনে ঠিক চলে আসবে। সো আই হোপ আপনারা আইটিএল আর আইটিএস নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আপনারা এখন অল দ্য টাইম আপনাদের কনফার্মেশনের জন্য আইটিএল আইটিএস ইউজ করতে পারবেন, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করার জন্য, ডাইরেকশন নির্ধারণ করার জন্য, দেন ফ্র্যাক্টাল নেচার বোঝার জন্য, দেন 1 আওয়ারে ম্যাপিং করে আপনাদের প্রফিটটাকে বুক করার জন্য। সেইটাই ছিল। আর অনেকে হচ্ছে চক বস নিয়ে আলোচনা করেন। তো আমি হচ্ছে চক বসটাকে তেমন একটা প্রিফার করি না, কারণ এটা লিকুইডিটি মার্ক করা যায় না। আর আপনি যদি আইটিএল আইটিএস এর সাথে লিকুইডিটি মার্ক করেন, আপনার কিন্তু মার্কেট আরো ডিরেকশন ক্লিয়ার হয়ে যাবে। আর 50 মিনিট যদি লক্ষ্য করেন তাহলে তো কোনো কথাই নেই। 50 মিনিটে যদি একটু লক্ষ্য করেন, এদিকে যদি একটু খেয়াল করেন, আমি বারবার বলতেছি সবকিছু লজিক অনুযায়ী চলে, কোনো কিছু তার লজিকের বাইরে চলে না। দেখেন আইটিএল এসটিএল, এটা এখানে এসটিএল হয়ে গেছে, দেন এখানে হচ্ছে কনফার্ম করলো আইটিএল এসটিএল, আর এটা আইটিএল কনফার্ম করলো। আর দেখেন সেই লাস্ট এফবিজি থেকে মার্কেট কিন্তু মুভ দিয়ে চলে গেছে। সো না বুঝার বা না কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই বলবেন। আর ছোট টাইম ফ্রেমের যে স্টিল গুলো ভাঙতেই পারে, বড় টাইম ফ্রেমের কিন্তু স্টিল ভাঙবে না, কারণ ছোট টাইম ফ্রেমে স্টিল ভাঙতে পারে। হ্যাঁ, আবার দেখবেন বড় টাইম ফ্রেমের হচ্ছে এসটিএল, ছোট টাইম ফ্রেমে এসে হচ্ছে আইটিএল। কিভাবে দেখবেন? এই দেখেন, এটা আমরা 1 আওয়ারে মার্ক করছিলাম, তাই না? তাই দেখেন এই যে এসটিএল, এই যে এসটিএল, এটা কি হয়ে গেছে আমাদের আইটিএল। আবার দেখেন, এটা তো বুঝতেই পারতেছেন, এই যে এসটিএল মার্ক করছি না আমরা 15 মিনিটে, দেখেন স্টিল মার্ক এখানে করছি, কিন্তু এখানে কিন্তু স্টিল কিন্তু এখন বন্ধ হয়নি। হায়ার টাইম ফ্রেমের স্টিল কোথায় হয়েছে? এখানে হয়েছে, যে এখানে। যারা শুরু থেকে ভিডিওটা দেখতেছে তাদের লক্ষ্য করার কথা, হায়ার টাইম ফ্রেমের স্টিল কিন্তু এইখানে হয়েছে। হ্যাঁ, দেখবেন কিভাবে 1 আওয়ার একটু যাই আমরা, 1 আওয়ারে যদি আমরা লক্ষ্য করি, 1 আওয়ারে কি এখানে কোনো স্টিল হয়েছে বলেন? এখানে তো আমি মার্ক করাই ভুল করছিলাম, এখানে তো কোনো স্টিল হয়ই, এটার ইন্ডাসমেন্টটাকে ও নিয়ে নিচ্ছে, এখানে কোনো স্টিল নাই। সো ওরটাকে ও নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার পর এটাকে আইটিএল কনফার্ম, এটাকে আইটিএল কনফার্ম করছে, বাট বাস্তব অর্থে 15 মিনিটে দেখবেন এটা আইটিএল। 15 মিনিটে দেখেন এটা আইটিএল, এই সুইং, এই সুইং, এই সুইং, এটা আইটিএল। দেখছেন? তো বড় টাইম ফ্রেমের হচ্ছে আপনার স্টিল, ছোট টাইম ফ্রেমে হয়ে যাবে সেটা হচ্ছে আইটিএল বা আইটিএস, বা বড় টাইম ফ্রেমের স্টিল বা স্টিএস, ছোট টাইম ফ্রেমে এসে হয়ে যায় আইটিএস বা আইটিএল। আমি আপনাদেরকে টোটালি একটা গ্রেট জিনিস দেওয়ার ট্রাই করলাম, যে এইভাবে মার্কেট ড্র করেন। আপনারা ওই চক বস ওগুলোকে ছাড়েন, ওগুলো অনেক পুরোনো কনসেপ্ট, ওগুলো দিয়ে এখন মার্কেটের প্রায় সবাই জানে। সো এটা কে না ইউজ করে, আপনি কেন হচ্ছে এমন থিওরি ইউজ করুন যেটা অলমোস্ট রিটেলাররাও জানে। আপনারা বিগ প্লেয়ারদের সাথে নামবেন, তো আপনার বিগ প্লেয়ারদের কনসেপ্ট গুলোকে হচ্ছে মার্ক আউট করার চেষ্টা করবেন, কারণ বিগ প্লেয়াররা আপনার আমার কথায় চলে না, তাদের একটা রুলস আছে, তাদের একটা পজিশন আছে, তারা এইভাবে মার্কেটটাকে রান করেন। আর এছাড়া আমি যে ক্ষুদ্র 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 নলেজ দিচ্ছি আমার স্টুডেন্টদেরকে, যারা আমার নলেজের মধ্যে আর কি প্রফিট করতেছে, তারা তো এই ছোট ছোট মুভ, এই যে ছোট ছোট মুভ, ইভেন এরা এই ছোট মুভ 1 মিনিটে যেও তারা ছোট ছোট স্ক্যাল্পিং করে, খুব সুন্দর স্ক্যাল্পিং করে তাদের মুভের সাথে। তো প্রত্যেকটা দিন আমি এরকম বলবো না যে আমার ব্যাচে আমি আলাদা কিছু খুব ভালো কিছু দেই, এরকম না। সবারই একটা নিজস্ব পড়ার স্টাইল থাকে, তাদেরকে আমি আমার থেকে বেটার বেটার জিনিস দেওয়ার চেষ্টা করি। আর অনেকেই আমাকে নক করেন কোর্সের জন্য, কোর্সের ইন ডিটেলস আমি সবকিছু হচ্ছে টেলিগ্রামে আস্ক করতে আপনাদেরকে বলে গেছি। আপনারা অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন, কারণ আমি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি। সো ওখানে আপনি আমাকে নক করলে আমাকে পেয়ে যাবেন। সো আমি ওখানে আপনাদেরকে হচ্ছে আইসিটার এসএমসি বেসিক টু অ্যাডভান্স পুরো ফুল কোর্সে শেখানো হয়ে থাকে। দেন হচ্ছে আরো অনেক কিছু জানানো হয়ে থাকে, সেখানে স্ট্র্যাটেজি দেওয়া হয়ে থাকে, সেখান থেকে যেন মানুষ প্রফিট করে বের হতে পারে। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। সব ভাইয়েরা বা সব বোনেরা যারা এই সেক্টর আসছে, তারা যেন বেটার কিছু করতে পারে, বেটার লাইফ লিড করতে পারে, এটাই আমার আশা বা প্রত্যাশা। আর আমি আশা করি, যেহেতু এখানে আসতে সবাই হচ্ছে একটা আশা বা ভরসা নিয়ে, তো তারা প্রত্যেকের ড্রিম অনেক বড় কিছু, প্রত্যেকেই ড্রিম দেখি, আমরা মানুষ মাত্রই ড্রিম দেখি। তো আমি বলবো না যে আমি ড্রিম দেখি না, তো প্রত্যেক মানুষের ড্রিম দেখি। আর আমি চাই আল্লাহ পাকের রহমতে জানি প্রত্যেকের ড্রিমই আল্লাহ পাক জানি হচ্ছে পরিপূর্ণতা দান করেন, আর প্রত্যেকে যেন ভালো কিছু করতে পারে। ঠিক আছে?
সো আপনারা আই হোপ আজকের পরে আপনাদের আইটিএল আইটিএস দেন হচ্ছে কোন টাইম ফ্রেমে আপনারা মার্ক করবেন, কেন হচ্ছে এসটিএল এসটিএইচ কে ব্রেক করে, মনে রাখবেন ছোট টাইম ফ্রেমের এসটিএল ব্রেক হতেই পারে, ছোট টাইম ফ্রেমে এসটিএল ব্রেক হতেই পারে, হার আপনার আইটিএলও ব্রেক হতে পারে, দুইটাই ব্রেক হতে পারে, কিন্তু হায়ার টাইম ফ্রেমের যখনই আইটিএল ব্রেক হয়ে যাবে আপনি সবসময় মনে রাখবেন এই হায়ার টাইম ফ্রেমে আইটিএল ব্রেক মানেই হচ্ছে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। বাট ছোট টাইম ফ্রেমে এসটিএল ব্রেক হতে পারে, আইটিএল ব্রেক করতে পারে। এই দেখেন এখানেই দেখেন কতবার আইটিএল ব্রেক হয়েছে তার নাই ঠিক। এগুলো কিন্তু হায়ার টাইম ফ্রেমে ড্র করা ছিল, আপনি বাস্তব অর্থে দেখেন। এই যে এই যে এই যে, তো এটা আমার কি ছোট টাইম ফ্রেম আইটিএল, এটা কি আমার ব্রেক হয়েছে না? ব্রেক হয়েছে না? এখন তো আমার উচিত আইটিএল দিয়ে তো ব্রেক হয়েছে, এখান থেকে আবার এগেন এন্ট্রি নিয়ে এই বস পর্যন্ত এন্ট্রি রাখা, তাই না? এটাই তো হওয়া উচিত, কিন্তু এটা ছোট টাইম ফ্রেম। অলওয়েজ মনে রাখতে হবে ছোট টাইম আমাদের জন্য ফ্র্যাক্টাল নেচার হিসেবে কাজ করে, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য একটা বিশাল বড় ট্র্যাপ। ঠিক আছে, সো আমি অনেকক্ষণ যাওয়ার বক 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 করলাম, আর আমি আশা করি বক বক না, এটা আপনাদের জন্য অনেক বিরাট কিছু দেওয়া, আপনাদেরকে হেল্প করা। আমি চাই মন থেকে, আমি চাই আমার ভাইয়েরা ভালো কিছু করুক, কেউ যেন পিছায় না থাকুক। আবার দেখবেন এই দেখেন এটা হচ্ছে এসটিএল, এটা আইটিএল কনফার্ম করলো এখানে, এইটা দেখেন বস হয়ে গেল, দেখছেন? সো আইটিএল ছোট টাইম ফ্রেমে ব্রেক করবে, সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আপনারা অবশ্যই 4 আওয়ারটা লক্ষ্য করবেন, দেন 1 আওয়ারের স্ট্রাকচার ম্যাপিং করবেন, দেখবেন আপনার মার্কেটটা খুব ক্লিন ভাবে কাজ করতেছে। হ্যাঁ, তখন আর আপনার এত পরিমাণে ডিসকাস্টিং লাগবে না যে আমি এভাবে ড্র করতেছি ওভাবে ড্র করতেছি বাট হচ্ছে না, এরকমটা হবে না। আমি আশা করি আমার ভাইয়েরা অলওয়েজ বেস্ট, যেহেতু এই প্রফেশনে আসছে অনেক চিন্তা ভাবনা করেই আসছে, অনেক মেহনত করতে আসছে, অনেক কিছু আশা ভরসা স্বপ্ন নিয়ে এখানে আসছে, সো তাদের অনেক কিছু এখানে ডিপেন্ড করে। সো আপনারা এখানে ফেইলিওর হয়ে যায় না, মানুষ পারে না এমন কিছু আল্লাহ পাক দুনিয়াতে দেয়ই নেই। এটা অসম্ভব ব্যাপার যে মানুষ পারে না। সৃষ্টির যদি মানুষ একটা কিছু তৈরি করতে পারে, সো সেটাকে ডিকোড করার ক্ষমতা অন্য একটা মানুষের মধ্যেও থাকবে যদি সেই মানুষটা সেটাকে ডিকোড করার জন্য রাত দিন পরিশ্রম করে। ঠিক আছে, অবভিয়াসলি ভালো কাজে নটা খারাপ কাজে, তো এখানে অন্য কিছু টাইম আনবেন না। আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি, যেটা মানুষ পারে না এমন কিছু হতেই পারে না, মানুষ পারবে আর মানুষকে পারতেই হবে যদি তার আত্মবিশ্বাস আর চেষ্টা থাকে আর আল্লাহ তাআলার রহমত থাকে, তাকে তার কিসমত বদলাতে কেউ আর কি বাধা দিতে পারবে না। পারবেন, আমি আসি আপনাদেরকে ডাইরেকশন দেওয়ার জন্য, আমি অলওয়েজ চাই আমার ভাইরা ভালো কিছু করে। আর লাইভের যে ব্যাপারটা, আমি লাইভে আসার ট্রাই করি, দুই একটা ট্রেড দিয়ে আমি চলে যাই, ট্রেড পেলে আমি চলে যাই, আমি বেশিক্ষণ থাকি না লাইভে, 20 মিনিট 30 মিনিট 40 মিনিট 35 মিনিট, এর বেশি আমি লাইভে থাকি না, কারণ এর বেশি আমার লাইভে থাকা পসিবলও না। বলছে আমি অনেক ব্যস্ত, আমি আমার পার্সোনাল লাইফে অনেক ব্যস্ত, সো এই জন্য তেমন একটা ইউটিউবে আমি অ্যাক্টিভ থাকি না। বাট আমার ভিডিওগুলোর লেন্থ অনেক বড় হয়, অবভিয়াসলি আপনারা বুঝবেন। এই ফুল ভিডিওতে আমি এমন কিছু আপনাদেরকে দিছি যার কারণেই হচ্ছে আমার ভিডিও বড় হয়, কারণ আমি অল্প অল্প নলেজ দিতে পছন্দ করি না, যেটা অ্যাকচুয়াল রিয়েল সেই জিনিসটা দিব আমি। সেই জিনিসটা দিয়ে যেন আপনারা প্রফিট করতে পারেন, আপনারা মার্কেটটাকে চিনতে পারেন। প্রফিটের থেকে সব থেকে বড় কথা হচ্ছে মার্কেটের মুভমেন্ট ধরাটা। হ্যাঁ, মার্কেট কেন এদিকে যাবে, কিসের জন্য যাবে, কেন এদিকে যাবে, এর রিজনটা কি, এটা যদি না জানেন আন্ধার মতো সারাদিন এন্ট্রি নিতেই আছেন এন্ট্রি নিতেই আছেন, কোনো লজিক নাই, কোনো কথা নাই বার্তা নাই, জাস্ট এন্ট্রি নিতেছেন, তো ভাই আপনার দ্বারা ইন ফিউচার কি আছে এটা না, এটা আমি জানি না, এটা আমি বলতেও যাব না। আমি চাই আমার ভাইয়েরা ভালো কিছু করুক, আমার বোনেরাও ভালো কিছু করুক, আল্লাহ পাক তাদের সবার মনের আশা পূর্ণ করুক। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার মনের থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া। ওকে, তো ফাইনালি আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত সমাপ্ত হলো। আর আইটিএল আইটিএস শুধু আপনারা গোল্ডে দেখবেন না, আপনারা হচ্ছে US 30 দেন হচ্ছে ফরেক্স মার্কেট গুলোতে, এইসব মার্কেটেও আপনারা দেখবেন। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। আর যারা যারা নতুন কিছু জানতে চান বা শিখতে চান আমাদেরকে অবশ্যই টেলিগ্রামে নক করবেন। অবভিয়াসলি আমি সব থেকে বেটার কিছু আপনাদেরকে ট্রাই করি অলওয়েজ দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে হিউজ নলেজ পড়ে আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে শিখতে পারেন। সোজা কথা, আমার চ্যানেলে আমি অনেক নলেজ দিচ্ছি, এখান থেকেও আপনারা নলেজ নিয়ে শিখতে পারেন। ঠিক আছে, আর আইসিটি কনসেপ্ট নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানাইছি, পিডিএর এর ভিডিও আছে, দেন হচ্ছে বিভিন্ন মডেলের ভিডিও আছে। মডেলের ভিডিও হয়তো দুই একটা এই পর্যন্ত আমি আপলোড করেছি, অন্যান্যগুলো আমি মেক করতেছি, সময়ের সাথে সাথে হয়তো সেগুলো চলে আসবে। ঠিক আছে,
এভাবে আপনার ফরেক্স মার্কেটে দেখবেন, ফরেক্সে যারা ট্রেড করেন ফরেক্সে দেখবেন, ইউএসডি দেখবেন, এনজেডি ইউএসডি দেখবেন, আপু কি বললো, আপুর সাথে কি কথাগুলো যায় কিনা, অ্যাকচুয়ালি যে কাজ করে কিনা। দেন হচ্ছে বিটিসি তে দেখবেন, ক্রিপ্টোকারেন্সি যেটাকে আমরা বলি। সো বিটিসি, এথেরিয়াম, এগুলোকে মার্ক করে করে আপনারা হচ্ছে এন্ট্রি প্ল্যান গুলো করবেন। প্রত্যেকটা জিনিস লজিকের সাথে চলে, এটা অলওয়েজ মাথায় রাখবেন। আর ধীরে ধীরে যখন এটার সাথে আপনার আরো দামি কিছু মিলাতে পারবেন তখন দেখবেন আরো ভালো হচ্ছে। যেমন অর্ডার ফ্লো আছে, দেন হচ্ছে আমাদের যে ফুটপ্রিন্ট গুলো চার্টের, এটাও যদি অ্যাড করতে পারেন তাহলে আপনার জন্য মার্কেট আরো ইজি হয়ে যাবে। হ্যাঁ, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কনফিডেন্স লেভেলটা জিরো হয়ে আসছে, যে এন্ট্রি নিব কি নিব না। সেক্ষেত্রে আপনার জন্য ফুটপ্রিন্ট, দেন হচ্ছে বায়ো ডাটাগুলো অনেক গুরুত্বপূর্ণ। যে যে মার্কেটে যে ডাটাগুলো দেয় সেগুলো যদি আপনারা শিখতে পারেন, সেগুলো আপনার অনেক হেল্পফুল আসবে। অর্ডার ফ্লো আছে। তো এই হচ্ছে আজকে ইন টোটাল আলোচনা করলাম, আপনাদেরকে অনেক কিছু দিলাম, অনেক কিছু পকপকও করলাম। আপনারা আশা করি বিরক্ত হবেন না, আমি আপনাদেরকে বেটার কিছু দেওয়ার জন্য এত বড় ক্লাস রেখেছি। সো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।